আপনাদেরকে অনুরোধ করে বলে যাই, যদি জীবনে হারাম খেয়ে থাকেন, যদি কারো হক নষ্ট করে থাকেন, তার পায়ে ধরে ক্ষমা চান, আল্লাহর কাছে ক্ষমা চাইলে কাজ হবে। বাজান, হক দুই প্রকার, হকুল ইবাদ, বান্দার হক, দ্বিতীয় নাম্বার হকুল্লাহ, আল্লাহর হক। আল্লাহ বলেন, বান্দারে আমি আমার হক ক্ষমা করে দিতে পারি, তুমি নামাজ পড়ো না আমি মাফ করে দিতে পারি, রোজা রাখো না আমি মাফ করে দিতে পারি, যাকাত দাও না আমি মাফ করে দিতে পারি, হজ করো না আমি মাফ করে দিতে পারি। কিন্তু আর একজনের হক নষ্ট করেছো, আর একজনের সম্পত্তি জোর করে দখল করে খাচ্ছ, আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত তুমি মক্কা মদিনার ইমামও যদি হও, তোমার ইবাদত বন্দেগী আমি আল্লাহ কবুল করব না। এই জন্য মুসল্লিয়ানে کرام, যদি কারো হক নষ্ট করে থাকি তাহলে তার কাছে কি করতে হবে? মাফ চাইতে হবে। বান্দার হক নষ্ট করলে বান্দার কাছে ক্ষমা না চাইলে কশিন কালেও ক্ষমা হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ বলেন, হে ঈমানদারের দল, শুধু ঈমানদারের সাইনবোর্ড লাগায় বসে থাকলে হবে না, তোমরা কখনো হারাম খেতে পারবা না, অন্যের হক কখনো নষ্ট করতে পারবা না, অন্যের হক নষ্ট করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাযিম মিনকুম। আল্লাহ বলেন, বান্দারে তুমি হারাম ছেড়ে দাও, প্রয়োজনে তুমি ব্যবসা বাণিজ্য ধরো। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্যের গুরুত্ব তুলে ধরেছেন। মুসলমান ভাইরা আমার, এই বর্তমান যুবক সমাজ যারা আছে, ভাই যুবক ভাই, তোমাদেরকে বলছি, এই গোলামির জিনজিরা থেকে বের হয়ে আসতে হবে। বর্তমান যুবকদের চাহিদা হলো, হুজুর দোয়া করবেন, সরকারি চাকরি। কি চাকরি? আরে চাকরি, এটা কি ভালো জিনিস? আরে এটা কি ভালো পেশা? চাকর থেকে চাকুরি, চাকর থেকে চাকুরি। ইয়ং জেনারেশন যারা আছে, যুবক, প্রত্যেকটা যুবকের চাহিদা, হুজুর টাকা যত লাগে দোয়া করবেন, ঘুষ যত লাগে সব দিয়ে হলেও একটা সরকারি চাকরি, মানে স্বর্ণের হরিণ। অনেক জায়গায় এমনও হয় বাজান, সরকারি চাকরি ছাড়া মেয়েও বিয়ে দিতে চায় না। এই রকমের কিছু মুরব্বীও আছে, কিছু চাচা জানেরাও এরকমের আছে। মেয়ে বড় হয়েছে, দিনদার ছেলে খোঁজে না, খোঁজে ছেলে সরকারি চাকরিজীবী। কি যুবকরা কি করবে? যুবকদেরকে পাইকারি ধরে দোষ দিলে হবে? সব দোষ যদি যুবকদের কাছে তুলে দিই চলবে? এখন যুবকরাও তো দেখতেছে ওই চাচা জান তার সুন্দরী মেয়েটা সরকারি চাকরি ছাড়া দিবে না, তো কি করবে? এখন যুবকের চিন্তাধারাও পরিবর্তন হয়ে গিয়েছে যে আমাদের কি করতে হবে? আমাদের চাকরি করতে হবে। এ যুবক ভাই আমার, আল্লাহ তাআলা বলেন, তোমরা ব্যবসা বাণিজ্য করো। সূরাতুল জুমআ খুলে দেখো, ফাইযা কুযিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তাফসীরের কিতাব আছে লিতিজারা। আল্লাহ তাআলা বলেন, নামাজ শেষ হয়ে গেছে, 24 ঘন্টা মসজিদে পড়ে থাকতে হবে না, নামাজ শেষ, দুনিয়ার জমিনে ছড়িয়ে পড়ো। তাফসীরের কিতাব বলে লিতিজারতি, ব্যবসা বাণিজ্যের জন্য জমিনে ছড়িয়ে পড়ো। হাদিসের ভিতরে ব্যবসার গুরুত্ব আছে, হাদিসের পাতায় পাতায় ব্যবসার গুরুত্ব আছে। রে যুবক, তুমি ব্যবসা করো, ব্যবসার ভিতরে তোমার স্বাধীনতা আছে, আর চাকুরির ভিতরে তোমার গোলামি আছে। চাকুরির ভিতরে মন মতো কিছু করতে পারবা না, ব্যবসার ভিতরে মন মতো করতে পারবা, স্বাধীনতা থাকবে, তোমার ব্যক্তিত্ব রক্ষা পাবে। এই জন্য যুবকদের বলছি, ও যুবক ভাইরা, এই চাকুরি করার ধান্দামি বাদ দিয়ে, হাজার হাজার টাকা ঘুষ দিয়ে সরকারি চাকরির পিছে না ছুটে তুমি নিজেই উদ্যোক্তা হও, তুমি নিজেই একটা ব্যবসা বাণিজ্য শুরু করো। এই ব্যবসার ভিতরে যিনি বরকত দিয়েছেন তিনি কে? মুসলমান ভাইরা আমার, কিয়ামত পর্যন্ত শত চেষ্টা করলেও নবী হতে পারবেন না, হাজার চেষ্টা করলে ওলি হতে পারবেন, আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন, নবী হতে পারবেন, এমন কোন গ্যারান্টি কেউ বলতে পারে? আল্লাহর নবী বলছেন, লা নবিয়্যা বাদি, এই উম্মত খবরদার, নবী হওয়ার ধান্দামি ছাড়ো। নবী জীবন হতে পারবা না, খালি খালি ফাজলামি করিয়া লাভ নাই। নবী হতে পারবা না, তবে সাবধান, নবীদের মর্যাদা অর্জন করার সিস্টেম আছে, সেইটা হলো ব্যবসা। সৎভাবে যারা ব্যবসা করবে, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা তাকে নবীদের মর্যাদা দান করবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাজিরুস সাদুকুল আমিন
মান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা। পয়গম্বর বলে সৎ ব্যবসায়ী যারা আছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে নবীদের কাতারে দাঁড় করাবেন, তাদেরকে শহীদদের কাতারে দাঁড় করাবে। সুবহানাল্লাহ। সৎ ব্যবসায়ী যারা আছে কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ তাআলা কাদের কাতারে দাঁড় করাবেন? চিল্লায় বলে। নবীদের কাতারে, সিদ্দিকদের কাতারে, শহীদদের কাতারে আল্লাহ তাআলা এই সৎ ব্যবসায়ীদেরকে দাঁড় করাবেন। পাশাপাশি মুসলমান ভাইরা আমার, অসৎ ব্যবসায়ী যারা আছে তাদের ব্যাপারে আল্লাহ নবী সতর্ক করছেন। আল্লাহ নবী বলেন, ও অসৎ ব্যবসায়ীরা শোনো, তোমাদের ব্যাপারে একটা কথা বলি, ইন্না তুজ্জারা ইউবাসুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা। আল্লাহ নবী বলেন, দুনিয়ার জমিনে যে ব্যবসায়ীরা আছে কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় অপরাধী হিসাবে যাদেরকে উঠানো হবে ওরা হবে ব্যবসায়ী। বেচবে দেখেছি একটু আগে আল্লাহ নবী বললেন ব্যবসায়ীদেরকে নবীদের কাতারে দাঁড় করাবেন, শহীদদের কাতারে দাঁড় করাবেন। পরের হাদিসে আল্লাহ নবী বলতেছেন কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় পাপীদের কাতারে যাদেরকে দাঁড় করাবেন তারা হবে ব্যবসায়ী। তার মানে কি? সাহাবা একরাম আশ্চর্য হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, প্রাণের সাহাবীরা শোনো, ইল্লা মান ইত্তাকাল্লাহ ওয়া বাররা ওয়া সাদাকা। যেই ব্যবসায়ী ব্যবসার ভিতরে আল্লাহকে ভয় করেছে, যেই ব্যবসায়ীর ভিতরে আল্লাহর ভয় ছিল, ন্যায় নিষ্ঠার সঙ্গে যেই ব্যবসায়ী ব্যবসা করেছে ওই ব্যবসায়ীকে কখনো কিয়ামতের ময়দানে পাপিষ্ঠ হিসেবে দাঁড় করানো হবে না, বরং যেই ব্যবসায়ীকে পাপিষ্ঠ হিসেবে দাঁড় করানো হবে ওই ব্যবসায়ী হচ্ছে অসৎ ব্যবসায়ী। ন্যায়পরায়ণ, ন্যায় নিষ্ঠাবান ব্যবসায়ীকে কখনো অপরাধীদের কাতারে দাঁড় করানো হবে। সময়ের ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য বলতেছিলাম হারাম পন্থায় উপার্জন ছেড়ে দিতে হবে। সংক্ষেপে বলি, আমরা কেমনে কেমনে হারাম খাই এটা আমরা সবাই জানি, এরপরেও আপনাদের একটু স্মরণ করে দিতে চাই। এক নাম্বার কারণ হলো গুদামজাত। নিত্য প্রয়োজনীয় জিনিস যদি গুদামজাত করা হয়, গুদামজাতের মাধ্যমে বাজারের ভিতরে নিত্য প্রয়োজনীয় জিনিসের যদি সংকট দেখা দেয়, আল্লাহ নবী বলেন এই সংকটের কারণে যদি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যায়, যে পরিমাণ দাম বাড়বে সম্পূর্ণ এই অতিরিক্ত টাকাটা হারাম হয়ে যায়। কিছুদিন আগে শুনলাম গ্যাসের দাম বেড়ে গেছে। এই যে আমাদের ঢাকা কেরানীগঞ্জের ভিতরে গ্যাসের বড় একটা কোম্পানি, ওই কোম্পানির সাথে আমার সম্পর্ক আছে। আমি বললাম, স্যার আপনারা গ্যাসের দাম বাড়ান কেন? কয় হুজুর কিচ্ছু করার নাই, সরকারিভাবে মাত্র প্রতি বোতলে 30 টাকা। প্রতি বোতলে কয় টাকা বাড়ছে? মাত্র 30 টাকা। এদিকে হুজুর ব্যবসায়ীদের কানে যখনই গেছে যে গ্যাসের দাম বাড়ছে, কয় টাকা বাড়ছে ওইটা দেখার সুযোগ নাই। ওনরা প্রতি বোতলে 500 টাকা 1000 টাকা বাড়াই দিচ্ছে। 1300 টাকার গ্যাস হয়ে গেছে 2000, 2500, অনেক এলাকায় 3000 পর্যন্ত নাকি বিক্রি হয়েছে। আল্লাহ নবী বলেন এই যারা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অতিরিক্ত বাড়িয়ে দিবে, এই অতিরিক্ত বৃদ্ধি করা সম্পূর্ণ হারাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন মান দাখালা ফি শাইইন মিন আসারিল মুসলিমিন, দুনিয়ার জমিনে যারা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়াবে, আল্লাহ নবী বলেন ফাইন হাক্কান আলাল্লাহ আইয়ুকঈদাহু বিউযবিন মিনান নার ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে এই মানুষদেরকে জাহান্নামে নিক্ষেপ করার সম্পূর্ণ দায়িত্ব আল্লাহ তাআলার উপরে চলে আসে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যারা এমনি বাড়ায় দেয় সিন্ডিকেটের মাধ্যমে, পর্যাপ্ত পরিমাণ পণ্য আছে কিন্তু গুদামজাত করে রাখে, গুদামজাত করলেই তো প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যায়। আল্লাহ নবী বলেন এই জাতীয় গুদামজাত করা সম্পূর্ণ হারাম। দ্বিতীয় নাম্বার হলো ওজনে কম দেওয়া। হাজার হাজার ব্যবসায়ী আছে ওজনে কম দেয়। মুসলমান ভাইরা আমার, সব ব্যবসায়ী পাওয়া বড় কঠিন। এই তো আমরা দেখি বড় বড় দোকানের ভিতরে দেখবেন পাশাপাশি কয়েকটা দোকানে আপেল বিক্রি হচ্ছে, দেখবেন এক দোকানে কয়েকটা দোকানে 300 টাকা কেজি বিক্রি হচ্ছে। হঠাৎ করে মাঝখানে দেখবেন এক দোকানে বিক্রি হচ্ছে 280 টাকা। কেন?
আপনি গভীরভাবে দেখবেন যে মালের কোয়ালিটি উনি 20 টাকা কমাই কেন দিছে, এটা কৌশল। উনি দেখতেছে যে আমার এখানে আরো 10 জন ব্যবসায়ী আছে, সবাই তো 300 টাকা করে বিক্রি করে, তাহলে আমি যদি 280 টাকা বিক্রি করি তাহলে আমার তা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আমার তা দ্রুত বিক্রি হয়ে যাবে। উনি 20 টাকা কমায় দেয়, কমায় দিয়া এই 20 টাকা সমপরিমাণ আপেল ওজনে কম দিয়ে দেয়। কারণ 280 টাকা বিক্রি করলে ওনার লাভ হয় না, এটা বাস্তব কথা। 280 টাকা কিনা, তো 280 টাকা বিক্রি করলে তো লাভ হয় না। এখন উনি কি করবে, উনি কৌশলে ওজন দেওয়ার সময় ওই 20 টাকার আপেল আপনার কম দিয়ে দেয়। এই জন্য আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লাম ইয়ানকুসুল মিকয়াল ওয়াল মিজান ইল্লা উখিযু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাউনাতি ওয়া জাওরি সুলতানি আলাইহিম। আল্লাহ নবী বলেন, ও আমার প্রাণের সাহাবীরা, যেই জামানার ভিতরে ওজনে কম দেওয়া হবে, যেই জামানার ভিতরে মাপে কম দেওয়া হবে, যেই জামানায় পণ্যের ভিতরে ভেজাল দেওয়া হবে, ওই জামানার ভিতরে 3টা বিপদ আসবে। কয়টা বিপদ? 1 নাম্বার বিপদ আল্লাহ নবী বলেন উখিযু বিসসিনিন, 1 নাম্বার বিপদ হলো ওই জামানার ভিতরে মহামারী চলে আসবে। 2 নাম্বার ওয়া শিদ্দাতুল মাউনাতি, নিত্য প্রয়োজনীয় জিনিসের সংকট দেখা দিবে। 3 নাম্বার ওয়া জাওরি সুলতানি আলাইহিম, ওই জাতির উপরে স্বৈরাচার বাদশা নিযুক্ত হবে। আমাদের উপরে যদি স্বৈরাচার বাদশা নিযুক্ত হয়, এর জন্য বাদশা দায়ী নয়, এর জন্য দায়ী কে? জনগণ। জনগণ ওজনে কম দেয়, মাপে ভেজাল দেয়, পণ্যের ভিতরে ভেজাল দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব যে ওই জাতির উপর আল্লাহ তাআলা স্বৈরাচার বাদশা মোতায়েন করে দেয়। নাউজুবিল্লাহ। 3 নাম্বার আল্লাহ নবী বলেন, যারা জাকাতের সম্পদ ফাঁকি দিয়ে সম্পদের পাহাড় যা করবে, এদের সম্পূর্ণ সম্পদ হারাম। এ মুসলমান, আপনার কোটি কোটি টাকার সম্পদ আছে, সব সম্পদ আপনার জাকাত দিতে হবে না। জাকাত তো সামান্য, শতকরা 2.5 টাকা আপনার জাকাত দিতে হবে। এই 2.5 টাকা যদি জাকাত না দেন, তাহলে আপনার সম্পূর্ণ এই 100 টাকাটাই হারাম হয়ে যাবে। আপনার সম্পূর্ণ মাল কিন্তু হারাম ছিল না, আপনার হারাম প্রত্যেক শতকরা 2.5 টাকা, এটা হচ্ছে জাকাত। এই জাকাতের মাল, এটা হচ্ছে ময়লা। এই ময়লা যদি আপনি আপনার সম্পদ থেকে আলাদা করেন, তাহলে আপনার এই সম্পদটা পুত পবিত্র হয়ে যাবে। এই জাকাতের ময়লা যদি সম্পদ থেকে আলাদা করতে না পারেন, আপনার সম্পূর্ণ হালাল মালটাও হারাম হয়ে যাবে। এই জন্য আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতরা মিনাস সামা। আল্লাহ নবী বলেন, যেই জামানায় সম্পদের জাকাত বন্ধ করে দেওয়া হবে, ধানের জাকাত দিবে না, ফসলের জাকাত দিবে না, সম্পদের জাকাত দিবে না, ব্যবসায়ী সম্পদের জাকাত দিবে না, আল্লাহ নবী বলেন ওই জামানায় আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি বন্ধ করে দিবে। এই জন্য দেখা যায় অনেক সময় যে আমরা আমাদের কাঙ্ক্ষিত বৃষ্টি পাই না, রহমতের বৃষ্টি প্রয়োজন পাই না। কেন? বলে সম্পদের জাকাত বন্ধ করে দেওয়ার কারণে আল্লাহ তাআলা কুদরতিভাবে রহমতের বৃষ্টি বন্ধ করে দেয়। আল্লাহ নবী বলেন, ওয়ালাউলাল বাহাইমু লাম ইউমতারু, চতুষ্পদ প্রাণী যদি না থাকতো, এই মানব জাতির অপরাধের কারণে আল্লাহ তাআলা আসমান থেকে কিয়ামত পর্যন্ত এই রহমতের বৃষ্টি বন্ধ করেই রাখতেন। কিন্তু মাঝে মাঝে রহমতের বৃষ্টি আসে, কার কারণে? বলে চতুষ্পদ প্রাণী, মানব জাতি ছাড়াও অসংখ্য গণিত প্রাণী আছে, ওদের জন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে রহমতের বৃষ্টি দেয়। মুসলমান ভাইরা আমার, হারাম পন্থায় উপার্জন করার একটা পদ্ধতি হলো সুদ। সুদ খাওয়া হালাল না হারাম? হারাম মানে শুধু হারাম নয়, দুনিয়ার জমিনে যত হারাম আছে, যত গুনাহ আছে, তার ভিতরে সবচেয়ে বড় গুনার নাম হলো সুদ। আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লানা রাসূলুল্লাহ আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। আল্লাহ নবী বলেন, দুনিয়ার জমিনে যারা সুদ খাবে, যারা সুদ দিবে, সুদের লেখক যারা আছে, সুদের সাথে সম্পৃক্ত যারা আছে, সুদের সাক্ষী যারা আছে, সুদী ব্যাংকে যারা চাকরি করবে, প্রত্যেকের আমলনামায় সুদ খাওয়ার গুনাহ জমা হবে। এত বড় জঘন্য গুনাহ কেউ নেই। অন্যান্য গুনাহ যে করবে শুধু শাস্তি তার উপরে আসবে, কিন্তু সুদের গুনাহ 14 গোষ্ঠীকে নিয়ে জাহান্নামে চলে যায়। এই জন্য আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিরহামু রিবা ইয়াকুলুহু আর-রাজুলু
ওয়া হুয়া আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জানিয়া। আল্লাহর নবী বলেন, এক টাকা যদি কেউ সুদ খায়, ওর আমল নামায় 36 বার জিনা করলে যে পরিমাণ গুনাহ, তার চেয়েও বেশি গুনাহ জমা হয়ে যায়। আল্লাহর নবী বলেন, লানাতুল্লাহি আলার রাশি ওয়াল মুরতাশি। আল্লাহর নবী বলেন, যারা ঘুষ দিবে, যারা ঘুষ খাবে, সকলের প্রতি আল্লাহর নবীর লানত। এই ঘুষ খাওয়া যাবে না, সম্পদ আত্মসাৎ করা যাবে না, মানুষকে ধোঁকা দেওয়া যাবে না, এই সবগুলো হারাম। সম্মানিত হাজিরিন, আমার গলাটা বসে গিয়েছে, যার কারণে আপনাদেরকে আমি ওইভাবে কণ্ঠ দিয়ে বয়ান শুনাইতে পারি নাই। ভাঙ্গা কণ্ঠে কথা যেগুলো বলেছি 100% কোরআন ও হাদিসের আলোকে বলার চেষ্টা করেছি। যদি আমরা আমল করি, এর ভিতরে বহুত কিছু আছে, আর আমল না করলে সারা রাত চিল্লাইলে কোনো লাভ নেই। আমল যদি করি, এই যে 1 ঘন্টা আলোচনা করলাম, আমি মনে করি এর ভিতরে অসংখ্য অগণিত আমল করার বিষয় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কথাগুলির উপরে সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।